100% কার্যকারী তেল ভৃঙ্গরাজ তেল বা কেশরাজ তেল। বৃষ্টির সময় মাথায় চুল পড়ে যাওয়ার সমস্যা আছে, চুল শুকায় না, অনেক সময় বিভিন্ন কারণে চুল ঝরেও যাচ্ছে, খুশকি হচ্ছে, মাথায় উকুন হচ্ছে। এই কার্যকারী তেলটা যদি মাথায় মাখা যায়, চুল হবে ঘন, কালো, লম্বা, সিল্কি, শাইনি। মাথায় নতুন চুল গজাতে সাহায্য করবে। সকল সমস্যার সমাধান পেয়ে যাবে আজকের ভিডিওতে। সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স থাকছে। তাছাড়া সপ্তাহে কয়দিন তেল মাখতে হবে, কিভাবে মাখতে হবে, সব কিছু আমি জানিয়ে দেবো আজকের ভিডিওতে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লীর জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। তো এই ভৃঙ্গরাজ তেলটা তৈরি করার জন্য লাগবে আগে এই ভৃঙ্গরাজের পাতা। আর নিয়েছি দেখো একটা পেঁয়াজটা আমি চুলে ধুয়ে নিয়েছি। আর এই পাতাগুলো আগে থেকে তুলে নিয়েছি। এই যে দেখো গাছটা একটু দেখিয়ে দিলাম। এটা একটা নতুন গাছ। এই নতুন গাছের পাতাগুলো দেখো এরকম লম্বা আর আর কি পাশে একটু ঘাস কাটা আছে। তবে এ গাছে যখন ফুল হয় তখন এই যে দেখো দেখাচ্ছে এরকম সাদা সাদা ফুল হয়। তো আমি একটা পুরনো গাছ পেয়েছিলাম, তো সেখান থেকে তুলে নিয়ে এসেছি একটু পুরনো পাতা আর নতুন গাছের পাতা নিয়ে এসেছি। এখন কিন্তু আমাদের আশেপাশে একটু খেয়াল করলে এই গাছটা পাওয়া যায়। এই গাছটা কেউ আর কি লাগায় না, এমনি মানে অযত্নে কিন্তু চারিদিকে বেড়ে ওঠে। পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে দেখো এভাবে নিং দিয়ে নেব যাতে করে কোনো জল যেন না থাকে। এবার এই পাতাগুলো একটা নোড়া দিয়ে এইভাবে আমি থেতো করে নেব। জাস্ট একটু থেতো করে নিলে কিন্তু হবে, খুব বেশি মিহি করে বাটা লাগবে না। তোমরা চাইলে এটা শিলপাটাতেও করতে পারো, কিংবা আবার ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারো, কিন্তু মূলত লাগবে আমার আর কি একটু রস, খুব বেশি থেতো করা লাগবে না। এই পাতাকে আমরা কিন্তু বলি খুদখুসুরি পাতা আমাদের স্থানীয় ভাষায়। তো অনেকে কেশরাজ বলে, ভৃঙ্গরাজ বলে। তোমরা কী নামে ডাকো বলো তো, সেটা একটু কমেন্ট করে জানিও। আর এই পাতাটা এতই কার্যকারী মাথার চুলের জন্য। দেখো বাচ্চাদের যখন মাথার চুল ফেলা হয়, টাক করা হয়, তখন কিন্তু এই পাতাটা পেটে রস দেওয়া হয়। আমরা ছোটোবেলায় কিন্তু দিয়েছি। এটা না চুলের জন্য খুবই উপকারী। চুল কিন্তু খুব কালো হয়, মজবুত হয়, ঘন হয়। আর এই যে দেখো হাতের কালারটা কেমন কালো হয়ে গেছে। তো আমি এখানে ভয়েস দিচ্ছি আর আশেপাশে দেখো মোরগ ডাকছে কিভাবে। ছাগল মোরগের ডাকের কিন্তু আমার এখানে অভাব নেই। তো তোমাদের হয়তো খুব অসুবিধা হচ্ছে ভিডিওটা দেখতে, তো একটু কষ্ট করে দেখে নিও, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তো নিয়েছি দেখো পেঁয়াজটা কিন্তু এবার এভাবে কুচি কুচি করে কেটে নেব। তো পেঁয়াজও কিন্তু চুলের জন্য খুবই উপকারী। এই পেঁয়াজের রসে কিন্তু নতুন চুল গজাতে কিন্তু সাহায্য করে। তো আর চুলকে কিন্তু গোড়া থেকে খুব মজবুত করে। পেঁয়াজটা একটু এইভাবে থেতো করে নেব, খুব বেশি কিন্তু বেটে আমি মিহি করব না। তো ওই যে পাতা বাটার পাশে আমি পেঁয়াজটা তুলে নিলাম। গ্যাসের পরে কড়াই দিয়ে এই যে দিয়ে দিলাম হাফ বাটিরও কম নারকেল তেল। এই তেলটা কিন্তু আমার বাড়িরই তৈরি নারকেল তেল। সেই তেল দিয়ে দিলাম। দেখো তেল এবার মানে গরম করা লাগবে না, এই ঠান্ডা তেলেই কিন্তু দিয়ে দেব দেখো মেথি আর কালো জিরে। মেথি আর কালো জিরে চুলের জন্য খুবই উপকারী। চুলকে কিন্তু ঘন কালো মজবুত করতে মেথিরও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এবার দেখো দিয়ে দিলাম পেঁয়াজ আর মেথি দিয়ে এবার দিয়ে দেবো পাতাগুলো বেটে রেখেছিলাম। সেই পাতাগুলো দিয়ে এবার একেবারে মানে হালকা আঁচে জাল করে নেব আর এভাবে নাড়াচাড়া করব, যাতে করে কোনো রকমে এই উপকরণগুলো যাতে করে পুড়ে না যায়। তো এভাবে হালকাভাবে জাল করে নিতে হবে। আর বন্ধুরা আমি কিন্তু এর আগেও কিন্তু তেল তৈরির ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওতে অনেক ভালোবাসা পেয়েছি। অনেকে কিন্তু কমেন্ট করেছো যে এই তেলটা কতদিন থাকবে। কমপক্ষে 1 থেকে 2 মাস কিন্তু এই তেল
ব্যবহার করা যাবে, যেহেতু এই তেলের ভিতর কোনো জলীয় ভাব থাকবে না। তো এজন্য 2 মাস এই তেলটা অনায়াসে কিন্তু ব্যবহার করা যাবে। আমি কিন্তু এর আগে এই অনেকবারই কিন্তু তেল তৈরির ভিডিও দিয়েছি, আর আমি আর আমার মেয়ে এই তেল তৈরি করেই কিন্তু মাথায় মাখি। তো তোমরা তো এর আগেও দেখেছো। তো আমি যখনই তেল তৈরি করি তখনই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে দেখো, জাল করে নামিয়ে নিয়েছি, নিয়ে একটু ঠান্ডা করে এই যে দেখো ছেঁকে নেব। তো একটা পাতলা সুতি কাপড়ের পরে এই যে ঢেলে দিলাম, দিয়ে এটা ছেঁকে নেব। তো বন্ধুরা, ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। একটা লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন পেয়ে যাবে, আর পেয়ে যাবে সুন্দর সুন্দর ভিডিও, অজানা অনেক টিপস। এবার এটা দেখো, একটু নিংড়িয়ে নিলে তেলটা কিন্তু সব পড়ে যাবে। তো যেহেতু এখন একটু গরম আছে, এজন্য নিংড়াতে পারছি না। তো ঠান্ডা হলে ওটা নিংড়ে নিয়ে নেব। তো এই যে দেখো, তেলটা ভালো করে ঠান্ডা করে নিয়ে তবে কিন্তু মাখতে হবে। তো এবার দেখো, তেলটা ভালো করে ঠান্ডা করে নিয়ে এরকমভাবে আঙুল দিয়ে দিয়ে প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় কিন্তু লাগাতে হবে। আর কমপক্ষে সপ্তাহে 2 দিন কিন্তু তেল মাথায় দিতে হবে। আর শ্যাম্পু কিন্তু খুব বেশি করা যাবে না, যদি বেশি করতে হয় তো সপ্তাহে 2 দিন তেল দিয়ে তার পরের দিন কিন্তু শ্যাম্পু করতে হবে, তাহলে চুল কিন্তু ঠিক থাকবে। তা না হলে কিন্তু অতিরিক্ত কিন্তু শ্যাম্পু করলে মাথার চুল কিন্তু একেবারে মাথা ড্রাই হয়ে যায়। আর শ্যাম্পু করার পরে কিন্তু একটু অল্প তেল দিয়ে যদি মাথাটা ধোয়া হয় তাহলে চুল কিন্তু সিল্কি হয়। মাথায় কিন্তু কন্ডিশনার লাগানো লাগে না। শ্যাম্পু করার পরে কিন্তু কন্ডিশনার দিতে হয়, কিন্তু অল্প একটু তেল দিয়ে যদি মাথাটা ধোয়া হয়, চুলগুলো ধোয়া হয়, তো কন্ডিশনার কাজ করে। কন্ডিশনার দিলে চুল কিন্তু সিল্কি হবে, আর চুলের গোড়া মানে ত্বকটা কিন্তু নরম থাকবে। আর মাথা শ্যাম্পু করে সাথে সাথে কিন্তু আঁচড়ানো যাবে না, চুল আঁচড়ালে কিন্তু চুল পড়ে যাবে। ভেজা মাথা কখনো আঁচড়াতে হয় না, চুলগুলো একটু শুকালে তারপরে চুল আঁচড়ালে চুলগুলো কিন্তু কম ওঠে। মাথা ভিজা থাকলে কিন্তু চুল পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। একটা লাইক দিতে ভুলে গেলে অবশ্যই একটা লাইক করে দিও, আর পারলে বন্ধুদের সাথে শেয়ার করো। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।